মধ্যরাতে হলের ছাদে নিয়ে বেধড়ক পেটানো হয় এক হিন্দু শিক্ষার্থীকে। তুই শিবির করিস এ কথা বলে তাকে কিল ঘুষি আর এলোপাতাড়ি লাথি মারতে থাকে ৮ থেকে ১০ জন। ভুক্তভোগী শিক্ষার্থী নিজেকে বারবার সনাতন ধর্মের পরিচয় দিয়েও রেহাই পাননি। উল্টো পরিচয় শুনে আরও বেশি পেটানো হয় তাকে। জীবন বাঁচাতে এক পর্যায়ে দৌড়ে পালান ওই শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জানা যায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে রাবির সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান সহ তার ৮-১০ জন অনুসারী ভুক্তভোগী শিক্ষার্থী সবুজ বিশ্বাসকে ডেকে হলের ছাদে নিয়ে যান। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? এরপর তাদের অনুমতি ছাড়া হলে থাকার কারণে জেরা করেন ওই শিক্ষার্থীকে। এক পর্যায়ে সবাই মিলে হামলে পড়েন সবুজ বিশ্বাসের ওপর। অ্যাসাইনমেন্ট করতেছিলাম তখন এসে আমাকে বলে হল থেকে বের হও। পরে আমার ব্যাগ ট্যাগ সব ব্যাগেই ছিল, কয়েকটা জামা ছিল, ওই ব্যাগ সহ আমাকে বলে ছাদে চল। ছাদে নিতে, পরে ছাদে নিয়ে মারধর শুরু করছে। পরে হিন্দু ওই মারধর শুরু করছে। তারপর আমাকে কি বলে সম্বোধন করছে, শিবিরের লোক। পরে আমি হিন্দুগুলো আরো বেশি করে মারছে। ভুক্তভোগী শিক্ষার্থী সবুজ বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি শহীদ সোহরাওয়ার্দী হলের ৩১৬ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুর রহমান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি। এদিকে শুধু মারধর নয়, শিক্ষার্থী সবুজ বিশ্বাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান। এ অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী হল প্রশাসন এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। লিখিত অভিযোগ দিয়েছে, আমরা শুধু সেটুকে জানতে পারছি। এখন ওই ছেলের সাথে আমাদের আর হয়নি, এটুকু আমাদেরকে জানিয়েছে টেক্সটটা দিয়ে। আমাদের একটা তদন্ত কমিটি আছে, হ্যাঁ, একটা কমিটি কাজ চলছে। আর এটাকে আমরা আগামীকাল বসবো, বসে তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেবো যদি সত্যতা থাকে আর কি। অভিযোগের বিষয়ে জানতে শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ আতিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। কয়েকবার এই প্রতিবেদকের কল কেটেও দিয়েছেন তিনি। সাইদ রহমান, কালবেলা। you